দর্শক বন্ধুরা, গাইবান্ধায় ঘটে গেল আজব এক ঘটনা। ভাবি এবং দেবর ধরা পড়লো একই ঘরে। আচ্ছা ভাই, আপনার কি মনোভাব কি একটু বলেন তো দেখি। মনোভাব আর কি করবো রে ভাই, এখন আপনাদের কাছে কলিও ভাইরাল না কলিও ভাইরাল, যে ঘটনাটা গোটা ফেলাই দিল। আচ্ছা, ঘটনাটা কি খুলে বলেন। কি করবো রে ভাই, বিশ্বাস করে নারী জাতিক বিশ্বাস করাটা ভুল, সেই বিশ্বাসটা আমি করছি। হ্যাঁ, এর জন্য কি করি নেই, এই ঘর করে দিছি। যে মনে করেন যে ঘরে ফ্রিজ তরি তরকারি যা আছে, যখন যা চাই লিপস্টিক আয়না চা চিরুনি যা লাগে সব মনে করে যে নিজের প্যান পর্যন্ত বেশি মনে করে যে এই মহিলাকে দিছি। এই যে আমার ছোট ভাই, এই যে মার পেটের ভাই, এই যে পাউদিরিহান বসে আছে দেখেন। আচ্ছা, করছেটা কি একটু বলবেন। এই কথা কেবা করি কবরে ভাই, ঘরের ভিতর মনে করে যে আমি যে কাম করি ওর সাথে রাইতে সেই কামটা করি ফেলাইছে, আমি চহি ধরি ফেলাইছি। আপনি নিজের চোখে দেখেছেন দেই ফেলাইছি যে ঘরের মধ্যে ভাই আর ভাবি, এখন মানে আপনার ছোট ভাই আপন ছোট ভাই মার পেটের ভাই, হ্যাঁ এমন কামটা করেছে। এখন ইক বাইর করে দেবো না আমার বোক বাইর করে দেবো, আমি পড়ে গেছে বিবির চক করে। আমি আপনাদের কাছে কলিও ভাইরাল না কলিও ভাইরাল, সম্মান আমার আছে। প্যান্ট শার্ট পরছি, জুতো পরছি, আর দেখো লুঙ্গি আর গেঞ্জি, গায়ে মারলা গোসল করে না, এর সাথে নোংরামি করলো এই মানুষটা। এখন ও কি বাইর করে দেবো না, এটা কি বাইর করে দেবো না আমি গলায় ফাঁসি দেবো, কোনটা করবো আমি। শান্ত হন ভাই, আপনি শান্ত হন। আমি বুঝতেই পারতেছি আপনার আসলে এখন শান্ত হওয়ার মতো মুডে আপনি নাই। আচ্ছা, যে কাজটা করছেন এটাকে আপনি ঠিক করেছেন? ঠিক করি নাই, কিন্তু দেখেন মানুষের জীবনের সবারই ভুল আছে। আমি হয়তো ভুল কইরা ফেলাইছি না বুঝে। আচ্ছা, দেবরের সঙ্গে কতদিন যাবত আপনার এই সম্পর্ক? 1 মাস ধরে। 1 মাস যাবত সম্পর্ক? জি। সেম কি একটা কাম করছে, 1 মাস ধরে এই কাম চালাচ্ছেন, আমি বুঝি নেই। আমি এত বোকা, হ্যাঁ আমার মনে করতেছে কি জানেন, এখন আমি এর বাড়ি ঘর ছাড়ি দিয়া আমি পাবনা চলে যাই গাইবান্ধাতেন, যা একটা সিট লিয়ে সুস্থ হয়ে চিকিৎসা হই, কারণ আমি সুস্থ না। আচ্ছা ভাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। শান্ত আছে রে ভাই, জায়গা যদি কেউ থাকতো বুঝতো। আমার আপন ছোট ভাই মার পেটের ভাই 1 মাস ধরে সারা সাথে কাম চালাইতেও আমার কোন তোমার যদি মনে হইতো যেমন বক তুমি বিয়ে করবো কইতে, এখন তো সারা দুনিয়া জানি গেল, বাইরে লাগলো সাংবাদিক চলে আইছে, এই মোকাবিল কেমন করি দেবো। আচ্ছা ভাই, আপনার এই বিষয়ে কি বলার আছে? আমার কিছু করার নাই, আবেগের খাতে কিছু। আচ্ছা, আপনার তো ভাবি হয়, আমি এখানে একটু বসি। আপনার আচ্ছা ভাই, এটা কি মাফ করার জায়গা? আপনি একটু শান্ত হন। আচ্ছা, ভাবি তো মায়ের সমতুল্য, তার সঙ্গে এই কাজটা করছেন, ঠিক করছেন আপনি? কাজটা আসলে ঠিক না, কিন্তু ভুলবশত এই কাজটা হয়ে গেছে। আর লজ্জার কথা কি বলবো, যৌবন এমন একটা জিনিস কেউ ধরে রাখতে পারে না, কখন কি হয়ে যায় কেউ জানে না। নিজের গোয়ালই নষ্ট করা লাগবে, অন্য গোয়াল ছিল না। আচ্ছা ভাই, শুনেন, আপনার এখানে একটা ভুল আছে। আপনার ভাইয়ের তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা দেয়নি, আমারই ভুল হয়েছে। এখন তুই আমার বউডালি সংসার করে খা, আমি আর এই এক ছাদের ভিতর তোর হাতে থাকতে চাই না। যা তুই এখন করি গম্মা খা। আচ্ছা, আমি ছাড়িয়ে দিলাম। এখন আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলুন। আর কি কব, আমি কি মারি ফেলা দিতে পারবো? কলবিটি করে মানুষ করছি। এখন আপনার বউ কিছু করে পারবো? বউ যদি এখন মারধর করে মারিলে এটা ইতিহাস হয়ে যাবি। এই ইতিহাস করা। আচ্ছা ভাই, আমি বলি, আপনারই বউ আপনারই ছোট ভাই, এখন আপনি এই বিষয়টার ক্ষমার দৃষ্টিতে দেখেন। ক্ষমার দৃষ্টিতে আর কি দেখবো, ও সংসার করি খাই, এই সংসার আমার লাগবে, বাড়িঘর সব আছে, সব ওক দিয়ে দিলাম। এখন আপনি কোথায় যাবেন? এখন আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে যাবো। ভাই তুমি কোন জানা বাচ্চা ধরে কি বাচ্চা তো কাব্বা কবি। এখন তুই 1 মাস চালাইছিস কি, শুরুতেন চালাইছিস জায়গা আমি জানি, আমার চাল কি তোর চাল এটা আমি জানি, তুই করি কম্বা খাগা। এখন এই যে আপনার ভাই তো চলে গেল, এখন আপনি কি এটাকে নিয়ে সংসার করে খাবেন আপনার ভাবিকে নিয়ে? কি আর করা আছে। আচ্ছা এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ভুলবশত কাম জিরো হয়ে গেছে, মাইস হুন্দ জানাজানি হলো, খারাপ করবো। তুমি কি রাজি আছো বিয়ে বাবা? আচ্ছা একটু উঠেন তো, আপনি কি রাজি আছেন? এখন কি করব, হাজবেন্ড যেহেতু চলে গেছে আর ওনার সাথে যেহেতু আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন তো আমার সংসার করতে হবে।